বাচ্চা থেকে বড় মেলা কিন্তু সকলেরই আমাদের খুব পছন্দের একটা জায়গা। তাই চলুন আজকে আপনাদেরকে আর দেরি না করে হাওড়া উৎসব থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। চলে এসেছি হাওড়া উৎসবে। এই বছরে হাওড়া উৎসব 16তম বর্ষে পা রাখলো। আর এইখানে দেখছেন পার্কিং এর একটা খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। যারা স্কুটি বা বাইক নিয়ে আসবেন তারা কিন্তু এখানে গাড়ি অনায়াসেই পার্কিং করে রাখতে পারবেন। তো চলুন আজকে এবার সামনে আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাওয়া যাক। চারিদিকে প্রচুর আলোতে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। আর হাওড়া উৎসবের এখানে যে গেটটা করা হয়েছে তার ঠিক বাঁ দিকেই রয়েছে টিকিট কাউন্টার। মাথা পিছু 10 টাকা করে টিকিট কেটে নিয়ে আমরা ঢুকে পড়েছিলাম হাওড়া উৎসবে। হাওড়া উৎসবের এই মেলাটি বসেছে হাওড়ার রামরাজাতলা সংলগ্ন শঙ্কর মঠের ঠিক পাশের মাঠেই। মূল গেট দিয়ে প্রবেশ করে আপনারা প্রথমেই বাঁ দিকে এইরকম একটা স্টিলের বাসনপত্রের একটা স্টল পেয়ে যাবেন। এখানে বিভিন্ন দামের বিভিন্ন রেঞ্জের মধ্যে বিভিন্ন ধরনের বাসনপত্র বিক্রি হচ্ছিল। তাই আপনারা চাইলে এখান থেকে বেশ কিছু জিনিস কেনাকাটা করে নিতে পারেন। আর ডান দিকেই দেখতে পাবেন যে পুলিশের একটা অফিস করা হয়েছে। এখানে কারোর অসুবিধা হলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই আর আপনাদেরকে দেখাতে থাকি। বাঁ দিকেই দেখছেন এখানে ঢাকাই মসলিনের প্রচুর কালেকশন রয়েছে। বাংলাদেশি ঢাকাই আপনারা এখানে পাবেন। তার পাশেই রয়েছে ইমিটেশনের শ্রীহরির কালেকশন, তার পাশে সালোয়ার কামিজের কালেকশন। এরকম প্রচুর দোকানপত্র এখানে রয়েছে, কোনো কিছুরই খামতি নেই। এমনকি 10 টাকার জিনিসও এখানে পাওয়া যাচ্ছে। এই মেলাটি শুরু হয়েছে 22শে মে থেকে এবং চলবে আগামী 23শে জুন পর্যন্ত। এই দোকানটাতে আপনারা অনেক কম দামে বেশ ভালো ভালো সুতির কাপড়ের জিনিস পেয়ে যাবেন। তো চলুন এবার এই দিকে দেখা যাক। 30 টাকা দিয়ে প্রচুর ইয়াররিংস কালেকশন রয়েছে। তাই এখানে বাজেটের মধ্যে আপনারা অনেক কম দামে ভালো ভালো ইয়াররিংস এবং গলার নেকপিস পেয়ে যাবেন। আর এখানে বুটিকের একটা শপ রয়েছে। এখানে অক্সিডাইজ বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ইয়াররিংস এবং জুয়েলারি বিক্রি হচ্ছিল। তো আপনারা এগুলো দেখতে পারেন। আমি যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মেলা প্রতিদিন বিকেল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত চলে। তাই যারা এখনো আসেনি তারা অবশ্যই এসে এখানে ঘুরে যান। এখানে প্রচুর জুটের ব্যাগের এবং হ্যান্ডমেড ব্যাগের কালেকশন রয়েছে। আপনারা এখানে এসে বিভিন্ন রেঞ্জের মধ্যে সুন্দর সুন্দর ব্যাগও কালেক্ট করতে পারেন। আমাদের মেয়েদের এমনিতেই ব্যাগের প্রতি একটা আলাদাই ভালোবাসা রয়েছে। তাই যারা এখান থেকে হ্যান্ড ব্যাগ কিনতে চান কিনতে পারেন। এখানে কিছু সেরামিকের কালেকশন রয়েছে। বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বাসনপত্র বিক্রি হচ্ছিল। আর সামনেই আপনারা কিছু কাপও দেখতে পাবেন, যেগুলো আমি এক্ষুনি দেখাচ্ছি। এগুলো দেখবেন যে 20 টাকা দিয়ে পার পিসে বিক্রি হচ্ছিল। আমিও তাই ঝটফট গোটা কয়েক কিনে নিয়েছিলাম। সামনে আপনারা যতগুলো কাপ দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটারই দাম কিন্তু 20 টাকা পার পিস। আর কোয়ালিটিও বেশ ভালো, তাই আপনারা এগুলো কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন। কাপ ছাড়াও এখানে বিভিন্ন রকমের কাঁচের জিনিস এবং সেরামিকের জিনিসও কিন্তু রয়েছে। তার পাশেই রয়েছে আচারের কাউন্টার। কত রকম আচার আছে দেখুন। আর এইখানেই হচ্ছে 20 টাকা দামের বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। একদম 20 টাকার মধ্যে বাজেটের মধ্যে কি কি জিনিস পাওয়া যাচ্ছে সেটা আমি আপনাদের সামনে এখন স্ক্রিনে দেখাচ্ছি। এখানে 20 টাকার মধ্যে গৃহস্থালির ব্যবহৃত জিনিসপত্রের পাশাপাশি বাচ্চাদের খেলনাও কিন্তু রয়েছে। তাই এখান থেকে কিন্তু কমেতে যারা কিনতে চান তারা নিয়ে নিতে পারেন। আর তার ঠিক পাশেই রয়েছে শোপিস এবং সেরামিকের দোকান। এখানেও প্রচুর ধরনের সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। চলুন এবার একটু আশেপাশে সামনের দিকে এগিয়ে দেখি আর কি কি রয়েছে। এখানে প্রচুর রকম বাচ্চাদের হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপস বিক্রি হচ্ছে। আর এই দিকে তো প্রচুর জিনিস রয়েছে। চলুন এবার ডান দিকে সেলফি জোনটা একটু দেখে নিই। এই জায়গাটায় সেলফি জোন করা হয়েছে। যারা যারা ছবি তুলতে চান তারা এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ফটোশুট করতে পারেন। আর এখানে পাওয়া যাচ্ছে প্রচুর রকমের মকটেল, মজিতো। তাই এই গরমে একটু শরবত দিয়ে এখানে আপনারা গলা ভেজাতেই পারেন। না না, শুধুমাত্র জিনিসপত্র কেনাকাটা নয়, প্রচুর জয় রাইডও এবারে রয়েছে। তাই যারা আসতে চান তারা ঝটপট চলে আসুন। হাতে কিন্তু আর বেশি দিন টাইম নেই। আর মেলা কিন্তু একেবারেই জমজমাট। তার সাথে রয়েছে প্রচুর রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা। ওই যে সামনেই দেখছেন মুম্বাই পাও ভাজি পাওয়া যাচ্ছে। পিতলের জিনিস বিক্রি হচ্ছে ঠাকুরের। এইরকম একটা স্টল দেখলাম। এখানে ছোট্ট ছোট ঠাকুরের জিনিস পেয়ে যাবেন। তার সাথে দেখুন এখানে পাও ভাজি তৈরি হচ্ছে। এদিকে রয়েছে পাপড়ি চাট। বিভিন্ন রকম খাওয়া দাওয়ার সম্ভার নিয়ে এবারে হাওড়া উৎসব কিন্তু আবারও জমজমাট হয়ে উঠেছে। অফুরন্ত স্টলে আপনারা অফুরন্ত জিনিস কিনতে পারেন। এখানে আবারও সেই ব্যাঙের মতো দেখতে আবার একটা জয় রাইড এসছে। এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু খুব ভালোভাবেই উপভোগ করতে পারবেন। এছাড়া বড়দের জন্য কিন্তু প্রচুর রকমের জয় রাইড রয়েছে। আপনারাও এসে কিন্তু এখানে উপভোগ করতে পারেন। আর এইদিকে দেখলাম একটা ছোট্ট গাড়ির মতো রাইড রয়েছে। এখানে ছোট্ট ছোট্ট কুঁচো কুঁচো বাচ্চারা দেখুন কি সুন্দর এনজয় করছে। চলুন বাকি রাইডগুলো একটু দেখে নেওয়া যাক। এইখানে দেখুন জলের মধ্যে আর একটা রাইড রয়েছে। এখানে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর দেখুন এখানে ঘুরে বেড়াচ্ছে, অনেকটা বোটিং এর মতো ব্যাপারটা।
সামনে টিকিট কাউন্টার আছে, আপনারা টিকিট কেটে এখানে প্রত্যেকটা রাইডকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এখানে বাঁ দিকে দেখুন 10 টাকা দামের কত জিনিস পাওয়া যাচ্ছে, আর সামনে খাবারের প্রচুর স্টল রয়েছে, চাট, ঘুগনি, পাঁপড়, কোনো কিছু বাদ নেই। আইসক্রিমও রয়েছে, আর এইখানে রয়েছে ড্রাগন রাইড রয়েছে, এইটাতেও কিন্তু আপনারা চড়তে পারেন, এটাতেও কিন্তু খুব মজা হয়। বিশেষ করে শনিবার এবং রবিবার তো প্রচুর ভিড় হয়, তাই আপনারা যদি শনি আর রবিবারে আসতে চান তাহলে একটু তাড়াতাড়ি আসবেন। এইখানে আবার আম পোড়া শরবত বিক্রি হচ্ছিল, আর এইদিকে দেখুন আরো কত রাইড এসছে, মানে কোনো কিছুরই কিন্তু এখানে অভাব নেই। কেনাকাটা থেকে খাওয়া দাওয়া, সেখান থেকে কিন্তু নাগরদোলা চড়া, সবকিছুই কিন্তু একসাথে সম্ভব এখানে। তন্দুরি জোন করেছে, এইখানে কিন্তু আপনারা তন্দুরি চা পেতে পারেন, এটা কিন্তু বেশ উপভোগ্য, আর আপনারা কিন্তু এখানে এসে তন্দুরি চাও খেতে পারেন। এখানে আরো একদম ছোট বাচ্চাদের জন্য কিন্তু রাইড রয়েছে। প্রচুর রকমের পাঁপড় বিক্রি হচ্ছে, পাঁপড়ের কোনো অভাব নেই, সেই ছোট্টবেলা খেতাম আমরা লাল নীল পাঁপড়গুলো। আর এখানে দেখুন মাটির তৈরি বিভিন্ন জলের বোতল এবং অনেক জল রাখার জায়গা পাওয়া যাচ্ছে, দেখতে ভীষণ সুন্দর এগুলো। প্রচুর ব্যাগেরও কালেকশন রয়েছে এখানে, মানে বলতে গেলে কোনো কিছুরই কিন্তু খামতে নেই, আর বিভিন্ন ধরনের জিনিসের কিন্তু প্রচুর স্টল রয়েছে। তাই চারপাশটা আপনাদেরকে একটু ভালো করে দেখাবার চেষ্টা করি। যত সন্ধে পারে তত কিন্তু ভিড়ও বাড়তে থাকে এখানে। এখানে আমাদের মেয়েদের টুকিটাকি কিছু জিনিস বিক্রি হচ্ছে, এগুলো ভীষণ প্রয়োজনীয়, গার্ডার যেমন চিরুনি সবকিছুই রয়েছে এখানে। তাই এখানে এলে সবকিছু যদি ভালো করে ঘুরে দেখতে চান অবশ্যই হাতে একটু বেশি করে সময় নিয়ে আসবেন। এইগুলো তো হলো, তো চলুন একটু জামা কাপড় কি কি পাওয়া যাচ্ছে একটু দেখে নেওয়া যাক। এই দিকটায় কম দামে কিন্তু অনেক জামা কাপড় পাওয়া যাচ্ছিল, পুরোটাই সেলে বিক্রি হচ্ছিল, তবে কোয়ালিটি কিরকম হবে সেটা কিন্তু আমি বলতে পারছি না। তো চলুন একটু ফার্নিচারের দিকে যাওয়া যাক। এখানে ফার্নিচারের উপর প্রচুর ডিসকাউন্ট রয়েছে, যারা মেলা থেকে কিনতে চান তারা একটু এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাই যাদের বাড়িতে কিছু আসবাবপত্রের প্রয়োজন রয়েছে তারা এখান থেকে কিন্তু অর্ডার করতে পারেন, আর খুব সহজেই বাড়িতে ডেলিভারি পেয়ে যাবেন। সামনে দেখছেন প্রচুর রকমের দোকান রয়েছে, এবার এই দিকটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই চলুন। বাঁদিকেও একটা জুতোর শপ রয়েছে, এইখান থেকে আপনারা জুতোও কিন্তু কিনতে পারবেন। জুতো ছাড়াও এখানে রয়েছে টি শার্ট, বেল্ট সবকিছুই। আর এইখানে দেখুন এয়ার কুলারও বিক্রি হচ্ছে, যেটা আমাদের গরমে কিন্তু ভীষণই প্রয়োজনীয়। আর এখানে কিন্তু কিচেন অ্যাপ্লায়েন্সেরও জিনিস পাওয়া যাচ্ছে, যেমন চিমনি, রান্নার ওভেন সবকিছু রয়েছে। এদিকে বিভিন্ন রকমের লজেন্স, হজমি, ক্যান্ডি, বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে, আপনারা এখানে কিন্তু এগুলো কিন্তু কালেক্ট করে রাখতে পারেন আপনাদের কাছে। এবার আসে ঘর সাজাবার জিনিসের দিকে। বাঁ দিকেই দেখবেন প্রচুর রকমের ঘর সাজাবার জিনিস পাওয়া যাচ্ছে, আর বিভিন্ন রকমের ফুল রয়েছে আর্টিফিশিয়াল, এবং বিভিন্ন রকমের গাছ রয়েছে, সবকিছু এগুলো কৃত্রিম। আর ঘর সাজাবার জন্য এগুলো তো একেবারেই আদর্শ বলে আমার মনে হয়। এদিকে আরো কিছু ধরনের ইয়াররিংস পাওয়া যাচ্ছিল, তাই এগুলো আপনাদের একটু দেখাই চলুন। ভীষণ সুন্দর সুন্দর দেখতে এগুলো, যারা কিনতে চান তারা এখানে এসে কিন্তু একেবারে স্বর্গরাজ্য পেয়ে যাবেন। এবারে প্রচুর রকমের বুটিকের কালেকশন রয়েছে, তাই যারা আসতে চান হাতে দেখে বাছাই করে বিভিন্ন জিনিস কিনতে পারেন। আর এদিকে 30 টাকা দিয়ে এগুলো পাওয়া যাচ্ছিল, এগুলোর দামও একদম বাজেটের মধ্যে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর। গয়নাগাটি তো দেখা হলো, এবার চলুন প্লাস্টিকের আর কি কি জিনিস পাওয়া যাচ্ছে। এখানে RFL এর বিভিন্ন স্ট্রং প্লাস্টিকের জিনিস পাওয়া যাচ্ছিল, যেগুলোকে বলা হয় নাকি আনব্রেকেবল, এগুলো নাকি ভাঙে না বলে, তো বলতে পারবো না সেটা কতটা সত্যি। তবে এখানে কিন্তু প্রচুর রকমের সম্ভার রয়েছে, প্রচুর ধরনের সেরামিকের জিনিস, তবে এগুলোর দামটা আমার একটু বেশি লেগেছে। এই ছোট ছোট কন্টেনারগুলোর দাম 1000-1500 করে চাইছিল, যেগুলো একটু বেশিই মনে হয়েছে আমার। আর তবে এইখানে কিন্তু প্রচুর রকমের সিলভার রেপ্লিকা জুয়েলারির কালেকশন রয়েছে, তার সাথে রয়েছে স্টাইলিশ ব্যাগ। যারা ব্যাগ কিনতে চান তারা এখান থেকে কালেক্ট করতে পারেন। এখানে দেখুন ঘর সাজাবার জিনিসের আরো একটা সুন্দর জায়গা, কি সুন্দর দুটো ছোট্ট পাখি রয়েছে বাসার মধ্যে। আর নিচে দেখুন এখানেও একটা সুন্দর একটা ছোট্ট পাখি বসে আছে। প্রচুর ধরনের আর্টিফিশিয়াল গাছ রয়েছে, যেগুলো দিয়ে আপনারা ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে ফেলতে পারেন। স্পেশালি এই জায়গাটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর কারা কারাই মেলা থেকে ঘুরে গেছেন তারাও কিন্তু জানাবেন। তো চলুন, খাওয়া দাওয়া কেন হবে না, এখানে দেখুন বাদাম, জিলিপি সবকিছুই পাওয়া যাচ্ছে। আপনারা এখানে এসে কিন্তু খুব জমিয়ে পেট পুজো করতে পারেন। বেশ কিছুটা সময় অতিবাহিত করে আমরা এখন হাওড়া উৎসব থেকে বেরিয়ে যাচ্ছি। এইটা কিন্তু একেবারেই রামরাজাতলা রেল স্টেশনের একদম কাছেই রয়েছে, তাই অবশ্যই যারা আসতে চান ঝটপট ঘুরে আসুন, হাতে বেশি দিন সময় নেই। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের সকলে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নতুন আরো একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।